আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে একদমই একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমি প্রথমে কিছু কাঁঠালের আটি এবং ঘ্যাটকল নিয়ে নিয়েছি। আর কাঁঠালের আটিগুলো খুব সুন্দর করে ছুলে আমি একটা পানিতে ভিজাই রেখেছি, কারণ এটা আমি পরে ডলতে সুবিধা হবে। আর ঘ্যাটকলগুলো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ছিলে কুচি করে নিয়েছি। ঘ্যাটকল দুইভাবে ভাজি করা যায়, একটা কাঁঠালের আটি দিয়ে এভাবে, আর একটা পাটাই বেটে ভাজি করা যায়। আমি তোমাদের এটা দেখালাম। আর প্রথমে আমি একটা কড়াইয়ে তেল গরম করে কিছু জিরা দিলাম। আর জিরাটা আমি সব ভাজিতেই দিই, কারণ জিরাটা দেওয়ার ফলে আমার কাছে সুন্দর একটা ঘ্রাণ আসে ভাজি থেকে। তারপরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার আসে, তারপরে বাকি উপকরণগুলোও দিয়ে নিলাম, যেমন কাঁচামরিচ দিলাম, এক কোয়া রসুন কুচিও দিয়ে নিলাম, স্বাদ মতো লবণও দিয়ে নিলাম। এগুলো আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন ভাজির পরিমাণ অনুযায়ী। এবং এগুলো নাড়াচাড়ার পরে আমি এতে ঘ্যাটকলটা দিয়ে নিলাম, এবং সাথে সাথে কিন্তু আমি কাঁঠালের আটিটাও দিয়ে নিলাম। তা তা না হলে এগুলো আমার ভাজি ভাজি হয়ে আসবে না। দেখো বন্ধুরা, আমি এতে কাঁঠালের আটিটা অ্যাড করার পরে ঘ্যাটকলার কাঁঠালের আটিটা খুব সুন্দর লাগছে। এবং এতে কালার আসার জন্য আমি হালকা একটু হলুদ অ্যাড করে নিলাম। আর হলুদটা অ্যাড করার পরে কি মানে দেখতে একটু সুন্দর লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর যে কোনো ভাজি করতে গেলে বেশি কিছু উপকরণ লাগে না, এগুলো একদমই সহজ। আর ঘ্যাটকল ভাজি কিন্তু আমাদের গ্রামে অনেক মানুষ পছন্দ করে, আর বিশেষ করে কাঁঠালের টাইমে তো কাঁঠালের আটি দিয়ে অনেক কিছু রান্না করা যায়, তার ভিতরে ঘ্যাটকল আর কাঁঠালের আটি কিন্তু মাশাল্লাহ দারুণ জুটি। আর এটা আমি ঢাকায় রান্না করি, আব্বু এটা খুব পছন্দ করে। মানে হঠাৎ করে রান্না করছি তো একদিন খেয়ে খুব পছন্দ করছে, এই কারণে আমি বাসায় প্রায় গেলে এটা রান্না করি। আপনারাও বাসায় ট্রাই করবেন। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এটাই হলো আজকে আমার ঘ্যাটকল আর কাঁঠালের আটির ফাইনাল লুক। মাশাল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।